ওই যে আজকে দুদিন আসেনি বাঁশিওয়ালাটা, এই আজকে আবার আসছে বাঁশি বাজাতে বাজাতে। গাছ কেটে দিয়েছে, এই গাছগুলো লাগিয়েছি বলে এখন মন এখানে বসতে। প্রথমেই বলি গুড আফটারনুন। আজকে এবারে আর মর্নিংয়ে গুড মর্নিংও করতে সময় পাইনি, এত কাজ, জমাদার এসেছে। হাসিনাটা গেল কোথায়? ও এই যে ছাওয়া দিয়ে আসছে, ওই যে পুরো পেছনে দুটো লেডিস পুলিশ, একটা জেন্টস পুলিশ। মানে ভ্যাট হবে একটা পুলিশ স্টেশন এখানে একটা পার্ক করলে বাবা আচ্ছা হয়ে যায়। কেন পার্ক করলে পুলিশ স্টেশনের পাশে সুন্দর লাগবে, জানি না এখনো। আমি নিজেই চলে যাব কাউন্সিলরের কাছে একা, এখানে দল বাঁধতে গিয়ে অনেক। ওই বাঁশিওয়ালাটা আসছে বুড়োটা। দুদিন বৃষ্টি হয়েছিল, বাসি বৃষ্টিতে ভিজে গেলে বাঁশের জিনিস তো ফুলে যায়, ওই জন্যে ও বৃষ্টি কমেছে আজকে আবার আমাদের এদিকে আসছে। এই মাম, একটা বাঁশি কিনবি? আমার মেয়ে তারা জিজ্ঞেস করি, ও বাঁশিওয়ালা, ও বাঁশি দাদু, ও বাঁশিওয়ালা, কত করে গো বাঁশি? এই যে ওপরে, এই যে ওপরে কত করে বাঁশি? ও দাদু বলে না, বাঁশিটা বাজিয়ে দেখাচ্ছে। তোমার বাঁশি কত করে? বাজিয়ে দেখাতে হবে না, আমরা পারবো না ওরম বাজাতে। দেখো ওকে খেয়ে যে বাজাতে ও বাঁশিওয়ালা কত করে বাঁশি? কিছু বলেন। এই যে এইদিকে জিজ্ঞাসা করো তো বাঁশি কত করে? কত দাম? দূর, শুধু বাজিয়ে আমাকে দেখাচ্ছে। এ মনে হয় বেচার ইচ্ছে নেই জানিস মুন, এ বাঁশি শোনাচ্ছে। নিচে যাবো বাবাই সিঁড়িবে, দাঁড়া। মা বাঁশি কিনবি? মা? বাঁশিওয়ালা এসেছে, বাঁশি কিনবি? বলে নাকি একটা বাঁশি কিনে ঘরে রাখলে নাকি ভালো কৃষ্ণর। আমার মেয়ে বলছে টাকা ওয়েস্ট, অন্যদিন কিনবো, রান্না করছি।